ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের পরাশক্তির দেশ ইরান। বিশ্ব ভূ রাজনীতিতে নতুন হিসেব নিকেশের জন্ম দিতে পারে ইরানের এই হামলা, নড়েচড়ে বসেছেন বিশ্ব নেতারা। গত কয়েকদিন যাবৎ ইরান বলে আসছে সিরিয়ার তামেস্কে ইরানে কনসুলেটে হামলার প্রতিশোধ নেবে দেশটি। অবশেষে রবিবার রাতে সেই প্রতিশোধ নিল ইরান। ইরানের এই হামলা নানা প্রভাব ফেলতে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে, কারণ ইসরায়েল ছোট দেশ হলেও সামরিক খাতে বেশ শক্তিশালী। এই হামলার পর বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের মতো ভারতও প্রতিক্রিয়া জানিয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। দক্ষিণ এশিয়ার দেশটি বলেছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ায় ভারত খুবই উদ্বিগ্ন। এই সংঘাত পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এনডিটিভির খবরে এই তথ্য জানানো হয়। ইরান ও ইসরায়েল দুই দেশের সাথেই সুসম্পর্ক ভারতের, বিশেষ করে তেহরানের সাথে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে নয়াদিল্লির। এ কারণে ইসরায়েলের উপর ইরানের হামলা নিয়ে কৌশলগত অবস্থানে ভারত। কোনো পক্ষের নিন্দা জানায়নি দেশটি, বরং উত্তেজনা কমিয়ে শান্তি ফিরিয়ে আনার বার্তা দিয়েছে নয়াদিল্লি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকারি বিবৃতিতে বলেছে, ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘর্ষ নিয়ে ভারত ভীষণ উদ্বিগ্ন। উভয় পক্ষকেই শান্ত থেকে কূটনৈতিক সমাধানের কথা বলছে নয়াদিল্লি। ইরানের হামলায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, তার সঙ্গে সুর মিলিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এদিকে অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ, তবে তেহরানের প্রতি নিন্দা জানায়নি সৌদি আরব। চলতি মাসের প্রথম দিন সিরিয়ার ইরানি কনসুলেট লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় তেল আবিব। এতে নিহত হন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার সহ অন্তত 13 জন। এরপর থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছে তেহরান। নিহতদের জানাজায় শরিক হয়ে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ঐতিহাসিক হামলার পর সব পক্ষকে শান্ত ও ধৈর্য ধারণ করার আহ্বান জানায় চীন। আর ডোনাল্ড ট্রাম্পের দাবি, তিনি ক্ষমতায় থাকলে কখনোই হামলা করতে পারত না ইরান। ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো এই হামলা চালানোর পর সৌদি আরব জানায়, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। মাহমুদ সোহেল, কালবেলা।